আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। মোহতারাম হাজরিন, বর্তমান সমাজের ভিতরে এমন একটা রোগ, আমাদের বাচ্চাদের অনেক সময় দেখা যায় মাদ্রাসায় যায় পড়াশোনা করে, স্কুলে যায় পড়াশোনা করে, কিন্তু পড়া ঠিকমতো মনে থাকে না। এমনটা হয় না? পড়া ঠিকমতো মনে থাকে না, ব্রেন শক্তি কম। এই ব্রেন শক্তি বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহা 114 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই যে রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দেন। এই রব্বি জিদনি ইলমা এমন একটা আমল, খুবই পাওয়ারফুল একটা আমল, যে আমলটা করে অসংখ্য মানুষ ফায়দা পেয়েছে। মাথার ব্রেন শক্তি একবারে কমে গেছে, কিন্তু আল্লাহ তাআলা এই আমলের দ্বারা বান্দার ব্রেনকে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। এমন অহরহ প্রমাণ সমাজের ভিতরে আছে। অতএব যাদের ব্রেন শক্তি কম, স্মরণ শক্তি কম, পড়াশোনা পরে তো মনে থাকে না, কোনো একটা কাজ করলে আজকে করলে আগামীকালকে মনে থাকে না, এরকম মানুষ যারা আছেন, এরা যদি এই একটি আমল যদি করতে পারেন, রব্বি জিদনি ইলমা, আর এই আমলটুকু করার নিয়ম হয়েছে এই, যে কোনো একটা ওয়াক্ত আপনি ধরবেন, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত ধরলে মাগরিবের ওয়াক্ত ধরেন, অথবা এশার নামাজের সময় পড়েন, অথবা ফজরের নামাজের সময় পড়েন, যে কোনো একটা নামাজের সময় আজানের পরে ইকামত দেওয়ার আগে এই সময়টুকু বৈশা বৈশা 100 দানার একটা তাসবিহ হাতে নেবেন। এরপরে আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন 11 বার, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়বেন 11 বার। এরপরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এইভাবে পড়বেন 100 বার। এরপরে আবার শেষে 11 বার দুরূদ শরীফ করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এইভাবে আপনি টানা 40 দিন আমল করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার মাথার ব্রেন শক্তি আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিবেন, স্মরণ শক্তি আল্লাহ তাআলা বাড়াই দিবেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।